প্রায় ১ মাস জেল খেটে ভারত থেকে ফিরলেন ৭৮ জেলেসহ ৯০ বাংলাদেশি। একই সঙ্গে মুক্তি দেওয়া হয়েছে ভারতীয় ৯৫ জেলেকেও। সকালে জেলে নাবিক বহনকারী জাহাজটি চট্টগ্রামের পতেঙ্গায় ভিড়ে। এ সময় প্রিয়জনকে দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন স্বজনরা। এর আগে রোববার বিকেলে বঙ্গোপসাগরে আন্তর্জাতিক জলসীমার হিরন পয়েন্টে কোস্ট গার্ডের কাছে তাদের হস্তান্তর করা হয়। একই সঙ্গে বাগেরহাট ও পটুয়াখালী কারাগারে আটক থাকা ৯৫ জেলেকে মুক্তি দিয়ে ভারতীয় কোস্ট গার্ডের কাছে ফিরিয়ে দেওয়া হয়। গত অক্টোবর-নভেম্বরে বাংলাদেশের জলসীমায় মাছ শিকার করার সময় ৬টি ফিশিং ভেসেলে ৯৫ জন ভারতীয় জেলে ও নাবিক কোস্ট গার্ডের হাতে আটক হয়। অপরদিকে ৯ ডিসেম্বর আন্তর্জাতিক সমুদ্র সীমার কাছে এফবি লায়লা ২ এবং এফবি মেঘনা ৫ নামে দুটি বাংলাদেশি ফিশিং ভেসেল সহ ৭৮ জন নাবিক ও জেলেকে ধরে নিয়ে যায় ভারতীয় কোস্ট গার্ড। এছাড়া ১২ সেপ্টেম্বর মাছ ধরা নৌকা এফবি কৌশিক প্রতিকূল আবহাওয়ায় ডুবলে ১২ বাংলাদেশি জেলেকে উদ্ধার করে নিয়ে যায় ভারতীয় কোস্ট গার্ড। এই মুহূর্তে সেখানে ব্রিফিং হচ্ছে, আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। ফিশিং বোট ৯৫ জন জেলেসহ আটক করা হয়, যার ভিতরে ২টি আটক করে বাংলাদেশ কোস্টগার্ড এবং ৪টি আটক করে বাংলাদেশ নেভি। এর পূর্বে গত ৯ সেপ্টেম্বর বাংলাদেশের একটা ফিশিং বোট যেটা কৌশিক, সেই ফিশিং বোটটি ডুবে যায় এবং এর ১২ জন জেলে তাদেরকে ভারতীয় কোস্টগার্ড উদ্ধার করে এবং ভারতে নিয়ে যায়। পরবর্তীতে গত ৯ ডিসেম্বর বাংলাদেশি দুটি ফিশিং বোট যেটা লায়লা ২ এবং মেঘনা ৫ ভারতীয় কোস্টগার্ড অভিযোগ করে এরা ভারতীয় সীমানায় মাছ ধরছিল। সেই প্রেক্ষাপটে তাদেরকে ধরে নিয়ে যায় আমাদের ৭৮ জন জেলেসহ। পরবর্তীতে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে উদ্যোগ নেয় এবং দ্বিপাক্ষিক সমঝোতার ভিত্তিতে বন্দি বিনিময়ের সিদ্ধান্ত গৃহীত হয়। এই বন্দি বিনিময়ের কাজটি দেওয়া হয় বাংলাদেশ কোস্টগার্ডকে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে। সেই প্রেক্ষাপটে গত ৫ জানুয়ারি বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সমুদ্রসীমা এলাকায় বাংলাদেশে অবস্থানরত ৯৫ জন ভারতীয় জেলে ৬টি বোটসহ ভারতীয় কোস্টগার্ডের নিকট হস্তান্তর করা হয়। একইভাবে ভারতে থাকা ৯০ জন জেলে এবং দুটি ফিশিং বোট বাংলাদেশ কোস্টগার্ডের নিকট হস্তান্তর করা হয়। তাদেরকে আমরা গত রাতে চিরঙে নিয়ে আসি। আপনারা দেখতে পাচ্ছেন দুটো জাহাজ, একই সাথে ৯০ জন জেলে, এবং তাদেরকে আমরা ইতিমধ্যে তাদের পরিবারের নিকট হস্তান্তর করেছি। এই পুরো ঘটনা ওনারা বললেন যে মোবাইলের অজুহাত দিয়ে ওনাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং যে জায়গাটা সেটা বেরোন পয়েন্ট, এটা আমাদের বাংলাদেশ সমুদ্র সীমার মধ্যেই আছে। যদি এই সীমানায় তারা বারবার অতিক্রম করে বা কী ঘটেছিল সেটা আমরা জানতে চাই। কারণ একটা বলা হচ্ছে যে ভারতীয় কোস্টগার্ড আমাদের সমুদ্র সীমায় প্রবেশ করেছে, আর নাকি আমাদের জাহাজগুলো তাদের সমুদ্র সীমানায় চলে গেছে, সেটা একটু ক্লিয়ার করবেন এবং এটা ঘটলে পরবর্তীতে আপনাদের অবস্থা থাকে। আপনারা ইতিমধ্যে জেনেছেন, আমি বলেছি আমার ব্রিফিংয়ে যে অভিযোগ ছিল তারা ভারতীয় সীমানার মধ্যে গিয়ে মাছ ধরছিল, সেই প্রেক্ষাপটে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তো যেহেতু তারা এসেছে, এই বিষয়টা পুলিশকে অবগত করা হয়েছে, আমরাও জেনেছি। আমরা পুরোটা যাচাই করে দেখব যে ওনারা বলেছেন ভারতীয় জলসীমায় চলে গিয়েছেন সেটা সঠিক নাকি ওনারা বাংলাদেশ জলসীমায় ছিলেন। এটা এই বিষয়ে এখনও বলা যাচ্ছে না কিছু, কারণ আমরা যে প্রেক্ষাপটে নিয়ে এসেছি আপনারা শুনেছেন যে আমি বলেছি যে আমাদের এখানেও কিছু ভারতীয় জেলে আটক ছিল এবং তাদের ওখানেও ছিল। তো সরকারের পক্ষ থেকে দ্বিপাক্ষিক সমঝোতার ভিত্তিতে এই বিনিময়টা হয়েছে। স্যার, আপনি যখন বললেন সরকারের পক্ষ থেকে, আমরা জানি যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এখানে আছেন, স্যারকে কিছু বলবেন আপনি এদের উদ্ধারের ব্যাপারে? আমরা শুনেছি আপনার বেশ ভূমিকা আছে, যদি কিছু আসলে জোনাল কমান্ডার মহোদয় অলরেডি বলেছেন যে পররাষ্ট্র মন্ত্রণালয় একটা সার্বিক তত্ত্বাবধানের কাজ করেছে, বাট আমরা আসলে ধন্যবাদ দিতে চাই আমাদের সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়গুলি আছে, এর মধ্যে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, নৌ পরিবহন মন্ত্রণালয় আছে, তারপর আপনার আইন মন্ত্রণালয় আছে, কোস্টগার্ড আছে, বিজিবি আছে, আরও অনেকগুলি মন্ত্রণালয় এবং প্রতিষ্ঠান আছে। আমি হয়তো সবার নাম এই মুহূর্তে বলতে পারছি না। তো সবার সম্মিলিত সমন্বয় এবং সহযোগিতায় আমরা এই কাজটি সফলভাবে সম্পন্ন করতে পেরেছি, এবং আমি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ স্যার।
ভারতের কারাগার থেকে 90 বাংলাদেশির মুক্তির বিষয়ে এতক্ষণ ব্রিফ চলছিল, সেখানে সরাসরি যুক্ত ছিলাম।